সরকার যদি আমাদেরকে মান্যতা না দেয় তাহলে কেন অন্য কেউ আমাদেরকে সম্মান করবে? কিছু মানুষের সুগার আছে, প্রেশার আছে, তাদের বারবার টয়লেট বলবে তোমরা টয়লেটে যাবে না। আমরা যদি টয়লেটে না যাই তাহলে আমরা কাজটা করব কি করে? টয়লেট তো চেপে কাজ করা যায় না, কাজ করা যায়। বাইরের কোনো পাবলিক টয়লেটে যান বা তাদের অ্যাপার্টমেন্টের কোনো লাস্টে ঘরে আসতে বাধ্য হই। তাদের নিচে থাকে, নিচে করতে হয়, নিচে 3 তলা 4 তলা থেকে নিচে এসে করতে হয়। পুজোর আগে এমন ব্যবহার করে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ছাড়িয়ে দেয়, চোর নামে বদনাম দেয়, এইসব করে ছাড়িয়ে দেয়, বোনাস দিতে চায় না। আমরা যদি ভালো জামা কাপড় পরি তখন বলবে, খারাপ জামা কাপড় পরলে তখনও বলবে, নজর ভালোভাবে বাজেভাবে দেখবে। আমাদের যদি জামা কাপড় একটুখানি অন্যরকম হয়ে যায় তখন তাকিয়ে থাকবে না, এগুলো যাতে বন্ধ হয়। কারণ আমরাও তো একটা কাজ করছি। আমাদের ধরো 60-65 বছর বয়স হতে যায়, আমরা এখনো কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের ন্যায্য পাওনা আমরা পাই না। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। আমাদের শহর কলকাতায় জেলা থেকে বিভিন্ন মা কাকিমারা আসেন, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রামান্তর থেকে তারা কলকাতায় আসেন, কিংবা কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেও যারা বাস করেন, তথাকথিত কলোনি বা ওই ছোটোখাটো বস্তি এলাকায় বসবাস করেন। সাধারণত তারা নিম্নবিত্ত বা একেবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারে তাদের বসবাস, আর তারাই মূলত কলকাতার যে সমস্ত বড় বড় ফ্ল্যাট বা ওই তথাকথিত মধ্যবিত্ত বা বড়লোক যারা রয়েছেন তাদের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করে থাকেন। এই সমস্ত গৃহ পরিচারিকার যারা কাজ করেন তাদের নিয়ে তাদের কথা তুলে ধরার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল। আজকে যখন যাদবপুর 8B বাস স্ট্যান্ডে আসি তখন দেখতে পাই অদ্ভুতভাবে তাদের একটা মিছিল, জমায়েত। তার কারণ আজকে 16ই জুন তাদের গৃহ পরিচারিকা দিবস। তাই তাদের একটি সমিতি রয়েছে, পশ্চিমবঙ্গ গৃহ পরিচারিকা সমিতি। সেই সমিতির পক্ষ থেকে তারা নাকি প্রত্যেক বছরই এই দিনটিতে রাস্তায় নামেন কলকাতার বিভিন্ন প্রান্তে। ঠিক একই রকমভাবে এই যাদবপুরের 8B বাস স্ট্যান্ডের ঠিক পাশে তারা রাস্তায় নেমেছেন। তাদের বিষয়ে নানান কথা আমরা শুনেছিলাম বা জানতে পেরেছিলাম বিভিন্ন মানুষের কাছ থেকে, যে তাদেরকে নাকি সঠিকভাবে তাদের সাথে যে যোগ্য ব্যবহার, যে উপযুক্ত ব্যবহার সেটা করা হয় না। একটা পরিচারিকাকে অনেক বাড়ি আছে তারা নাকি মানুষ বলেই গণ্য করেন না, তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করা হয়। তাদের স্যালারি থেকে শুরু করে, তাদের খাবার থেকে শুরু করে, খাবার দেওয়া থেকে শুরু করে, তাদের মায়ের স্যালারি কেটে নেওয়া থেকে শুরু করে, তাদের ছুটি না দেওয়া, এমন নানান কথা শুনেছিলাম। যার জন্যই এই মানুষগুলোর কথাও তুলে ধরার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। আজকে যখন তাই তাদেরকে দেখতে পেলাম এই রকম একটা জায়গায়, তাদের সাথে কথা বলতে গেলাম আর গিয়ে দেখলাম যে তারা তাদের এই যে গৃহ পরিচারিকা দিবসে তারা উদযাপন করছে তাদের না পাওয়া দাবিগুলো নিয়ে। সেখানে কি কি দাবি রয়েছে জানেন? যে কথাগুলো আমি শুনেছিলাম বা আমরা শুনেছিলাম সেগুলোই। তাদের সাথে সত্যিই খারাপ ব্যবহার আজকের 2026-এ দাঁড়িয়েও করা হয়। কিছু কিছু মানুষজন এমনও আছেন যারা 14 বছর, 15 বছর, কেউ তো আবার 20 থেকে শুরু করে 30 বছর পর্যন্ত কাজ করেন। প্রত্যেকের সাথেই নাকি একই রকম ব্যবহার করা হয়। আর আরও একটা যে বিষয় আজকের অদ্ভুতভাবে জানতে পারলাম, যে তাদেরকে নাকি বাড়ির যে শৌচালয়, বাথরুম, সেটা পর্যন্ত ব্যবহার করতে দেওয়া হয় না। ভাবুন, আজকে 2026-এ দাঁড়িয়ে এই ব্যবহারটা একটা গরিব মানুষ বলে তাদেরকে ফেস করতে হয়। আমাদের টয়লেট ব্যবহার করতে দেয় না। আপনারা সারাদিন তো কাজ করেন, তাহলে কোথায়, মানে কারোর যদি বাথরুম টয়লেট পায়? অনেক বাড়িতে আছে যে ধরো 5 তলা 4 তলা বাড়িতে কাজ করে, তো তাদের লিফট চড়তে দেয় না, পায়ে হেঁটে যেতে হয়, ওরকম আছে। বা এই নিয়মটা কি সিকিউরিটিরা আপনাদের বারণ করে নাকি বাড়িতে? বাড়ির লোকেরাই বারণ করে। তারপরে নিচে টয়লেট আছে, বাথরুম পেলে নিচে গিয়ে বাথরুম করতে হবে, তাদের বাড়িতে ব্যবহার করতে দেয় না, তো নিচে আবার দৌড়ে এসে বাথরুম করতে হয়।
তারপরে অনেক কিছু সমস্যা, এই যে যেরকম বাচ্চা রেখে আমরা আসি, তার জন্য একটা ক্রেসের ব্যবস্থা করতে হবে সরকারের কাছে, আমরা সেটাই আবেদন করছি। যাতে ডিউটি আওয়ার্স থাকে আপনাদের? আমরা তো এমনি একটা বাড়িতে কাজ করি না, আমরা হয়তো 3-4টে বাড়িতে কাজ করি, সঠিক মাইনে তো পাই না। আমি কাজ করি, রান্নার কাজও করি, ঠিকের কাজও করি, ঘর মোছা বাসন মাজা কাজ করি, রান্নার কাজ করি। এবারে অনেক বাড়ি আছে মানে খুব খারাপ ব্যবহার করে, পুজোর সময় বোনাস দিতে চায় না, পুজোর আগে এমন ব্যবহার করে, ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ছাড়িয়ে দেয়, চোর নামে বদনাম দেয়, এইসব করে ছাড়িয়ে দেয়, বোনাস দিতে চায় না। ও অনেক বাড়ি আগে ছাড়িয়ে দেবে যাতে না বোনাস দিতে, যাতে না বোনাসটা দিতে হয়, ওই জন্য ছাড়িয়ে দেয়। চোর মাইনে কত দেয় আপনাদের? স্যালারি মাইনে হচ্ছে কেউ হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা কাজ করলো, তাদের হয়তো রান্নার কাজ 3-4 ঘন্টায় হয়তো দিল 4,000, 3,000, 2,500 এরকম করে দেয়। মাইনে ঠিক মতন পাই না। 2,000 মানে 1 ঘন্টা কাজ করলে, 1.5 ঘন্টা কাজ করলে 1.5-2 ঘন্টা কাজে মাইনে পাচ্ছি আমরা মাত্র 1,500, 1,200 টাকা এরকম। আমরা যে বাইরে বেরোচ্ছি, আমাদের বাচ্চা থাকে, যারা সদ্য বাচ্চা হয়েছে, তাদের আমাদের রাখার জন্য একটা ক্রেসের দরকার। কেননা আমরা এটা বারবার বলছি, যখন আমরা কাজে বেরাবো, আমাদের দেখুন আমরা আমাদের একটা সেন্টার দরকার, যাতে সেখানে আমরা বাচ্চাদের নিরাপত্তা রাখতে পারি, এটা বিনামূল্যে, যাতে আমরা বাচ্চারা শুরু করতে হবে রেখে তারা যেন থাকে, আমরা নিশ্চিন্তভাবে কাজটা করতে পারি। বাড়িতে রাখলে কোথায় চলে যাবে না চলে, সবাই তো আর ভালো জায়গায় থাকে না, দেখার লোক নেই, তাহলে আমাদের খেটে খেতে হবে। তাই জন্য আমরা এইটা বারবার আমরা মানে আবেদন জানাচ্ছি সরকারের কাছে, যাতে আমাদের একটা বাচ্চার রাখার প্লেসের দরকার। আমাদের কোনো সম্মান নেই, আমাদের কোনো ইজ্জত নেই, আমাদের কোনো মান সম্মান নেই। আমরা যদি ভালো জামা কাপড় পরি তখন বলবে, খারাপ জামা কাপড় পরলে তখনও বলবে, নজর ভালোভাবে বাজেভাবে দেখবে। আমাদের যদি জামা কাপড় একটুখানি অন্যরকম হয়ে যায় তখন তাকিয়ে থাকবেন না, এগুলো যাতে বন্ধ হয়। কারণ আমরাও তো একটা কাজ করছি, কাজ না করলে ওদেরও চলবে না, আমাদেরও চলবে না, তাহলে আমাদের ওদের লাগবে। আর সবসময় এটাই হয়, গয়না চুরি, কোনো কিছু ক্লু না পেলেই বলে গয়না চুরি করে আমরা চলে যাই, কিন্তু কোনো প্রমাণ ওরা আমাদের কাছে পায় না, কিন্তু আমাদেরকে লাঠিচার্জ। গরিব মানুষ মানেই তারা চুরি করবে, মানে কিছু হলেই বলবো গয়না চুরি। তাহলে আমরা থানায় গিয়ে, আমাদের এরকম হয়েছে, আমাদের মহিলা থানায় গিয়ে অনেক মার খেয়েছেন, আমরা এই প্রতিবাদগুলো জানি, সবাই তো আমাদের কাছে থানায় নিয়ে যাওয়া হয়, থানায় নিয়ে গিয়ে তাকে একজনকে, এখনও তার কেস চলছে, তার নামে 40 না 20 ভরি গয়নার তাকে চুরি বদনাম দিয়ে তার এখনো কেস চলছে এখনো। এই রীতিমতো মানে এরকম প্রত্যেকটা বাড়িতে একই রকমই ব্যবহার। কোনো সময় হয়তো কালচার পাল্টায় না, ওরা শুধু আমাদের ইউজ করে, কাজের সময় কাজ করে, কাজ ফুরিয়ে গেলে আমাদের আর চেনে না। আমাদের উপরে যা করে, কিছু বাড়িতে আছে পুজোর আগে সারা বছর কাজ করাবে, পুজোর আগে ছাড়িয়ে দেবে, বোনাস দেওয়ার ভয়তে ছাড়িয়ে দেবে। একই আমরা জায়গা থাকি, আমরা নিউ বেটারি স্কুলের পাশে থাকি, ওখানে একটা ঝিলমিল পাড়া বলে আছে, সেখানটাই আমরা বাস করি, এখন আছি ওখানটাই আমরা সবাই এসেছি এই দিদিদের সাথে। যদি শরীর খারাপ হলো, আমার জ্বর কাশি হলে সে যেতে হবে। দিদিদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, বললো আমরা একটা ইউনিয়ন করবো, যে এটা তো ভালোর জন্যই করছে। তারপর 60 বছর, আমি তো একটা 32 বছর কাজ করছি, 32 বছর কাজ করছি, তারা এখন ধরো আমাকে 6 মাস ডাকলো, 6 মাস পরে বাইরে চলে গেল, কোনো সময় বলবে আমি বসে বসে মাইনে দিচ্ছি। তোমরা থাকো না বলে পয়সাটা দাও, বসে এখানে থেকে তো আমাকে পয়সাটা দাও না, তোমরা বিদেশে থাকো বলে তাই আমাকে রাখার জন্য তুমি পয়সাটা নাও। তারপরে যদি ছুটি চাই বলবে ছুটিটা হবে না, আমি 6 মাস ছিলাম, ছুটিটা দেয় কেন? তুমি এখানে ছিলে না বলে ছুটিটা দিয়েছো, তুমি তো কাজ করিয়ে আমার ঘরে বসে মাইনেটা দাওনি, তোমার ব্যাপারে তুমি দাওনি, সেটা তো আমাদের কোনো প্রতিবাদ নেই, তাই না? আপনি এই যে 32 বছর কাজ করছেন, কখনো কি এই বাড়ির যারা লোক তাদের ব্যবহার ভালো ছিল না? বরাবরই ওদের বাড়ি অ্যাকচুয়ালি ওদের একটাই প্রবলেম, ওদের বাথরুম ইউজ করতে দেবে না, আর একটা প্রবলেম হলো যখন চলে যাবে বসা মাইনেটা দেয় বলে, যদি তারপরে আমি আসি তারপরে আমাকে ওজনা দেবে, আমি বসা মাইনেটা দিই, তুই কেন আসবি না? সরকার যদি আমাদেরকে মান্যতা না দেয়, তাহলে কেন অন্য কেউ আমাদেরকে সম্মান করবে? আমাদের সম্মান যেখানে যারা গভর্নমেন্ট সেক্টরে চাকরি করে তারা তো সেখান থেকে একটা মাইনে পায়, তারা তো না খেটে মাইনে পাচ্ছে না, তাহলে আমরাও তো অন্যের বাড়িতে খাচ্ছি, তাহলে আমরা কেন শ্রমিক হিসেবে মান্যতা পাবো না? আমাদের তো সব দিকেই তো চলতে হয়। আমাদের বাচ্চারা কাছে ফ্রেশ নেই, আমরা বাচ্চা রেখে কাজে যেতে পারি না, বাচ্চা রেখে আমরা কোথায় যাব? আমরা অন্যের বাচ্চাকে দেখতে যাচ্ছি, কিন্তু নিজের বাচ্চা সুরক্ষার জন্য আমরা জানি না। অন্যের বাচ্চাকে আমরা দেখতে যাচ্ছি, কিন্তু তারা আমাদের বাচ্চাকে সুরক্ষা রাখার জন্য তাহলে আমাদের কি ব্যবস্থা? আমরা কি তাহলে এরকম সারা জীবন করে আমাদের ওদের ইচ্ছা মতন ওরা খাটিয়ে নেয়, মজুরি যখন দিতে যায় তখন তারা মাইনে দিতে পারে
পারে না, সঠিক মজুরি তারা দেয় না। তাহলে আমাদের একটা সঠিক মজুরির ব্যবস্থা করে দিই। আমাদের হুটহাট করে কাজে থেকে ছাড়িয়ে দিতে পারবে না। পুজোর আগে বোনাস দেওয়ার ভয়ে মিথ্যা বদনাম দিয়ে তাড়িয়ে দিচ্ছে, মিথ্যা বদনাম দিচ্ছে, আমাদের বদনাম হচ্ছে। কিন্তু আমাদের উপরে যে অত্যাচার হচ্ছে বা আমাদের যে মেন্টালি বা ফিজিক্যালি প্রবলেম হচ্ছে, আমরা যখন থানায় যাচ্ছি তারা কিন্তু আমাদের কথা শুনছে না। তাহলে আমাদের জন্য একটা আইন তৈরি হোক, যে আইনে একটা চুক্তিপত্র হোক, যে মালিক আর যে কর্মচারী সে তাদের মধ্যে চুক্তি। তুমি যখন তোমার যদি না পোষায় কাজ ছেড়ে দেবে, তাহলে তুমি আমাকে 2 মাস আগে বলবে। তুমি যখন আমাকে ছাড়িয়ে দেবে 2 মাসের সবেতন সহ আমাকে কাজ ছাড়িয়ে বলতে হবে, যাতে আমি অন্য একটা বাড়ি কাজ দেখতে পারি, দেখে নিয়ে নিজের ব্যবস্থাটা করতে পারি। আমাদের বাচ্চারা ঘরে রেখে আমাদের বাচ্চা কি খেলো না খেলো আমরা জানিই না, অথচ আমরা চলে গেলাম অন্যের বাচ্চার খেয়াল রাখতে। কিন্তু এগুলো আমাদের দাবি, এগুলো আমাদের মানতে হবে। কেন আমরা শ্রমিক হিসেবে মান্যতা পাবো না সরকারের কাছ থেকে? কেন আমরা কি চুরি করছি না ডাকাতি করছি? তা তো করছি না। আমরা অন্যের বাড়িতে এঁঠো বাসন মাজছি, তাদের নোংরা জামা কাপড় কাচ্ছি। তাহলে আমরা কেন শ্রমিক হিসেবে মান্যতা পাবো না? কেন আমাদের ট্রেড ইউনিয়ন হবে না? কেন আমাদের বাচ্চারা ক্রেশের ব্যবস্থা হবে না? কেন আমাদের মজুরি হবে না? আমরা শুধু লোকের বাড়িতে কাজ করি বলে? আমরা যদি না লোকের বাড়িতে কাজ করি, তাহলে তারাও কিন্তু কোনো প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টরে কোথাও কাজে যেতে পারবে না। তারা কলম চালিয়ে পয়সা নেয়। কিন্তু আমরা লোকের বাড়িতে এঁঠো বাসন মেজে, ঘর মুছে, ঝাড় দিয়ে তার ঘর পরিষ্কার করি আমরা, তবেই না সে যেতে পারে। তার বাচ্চাকে আমার কাছে রেখে দিয়ে চলে যায়, তাহলে সে তার বাচ্চাকে আমার ভরসায় রেখে দিয়ে যাচ্ছে। তাহলে আমার বাচ্চারও তো ব্যবস্থা করতে হবে যে আমার বাচ্চাকে আমি কার ভরসায় রেখে যাব। তাহলে তাদের যখন সব কিছু আছে, মাতৃত্বকালীন ভাতা আছে, তারা যখন মাতৃত্বকালীন ছুটি পাবে, তাহলে আমরা কেন পাবো না? সমস্ত শ্রমিকরা যখন শ্রমিকের আওতায় আসবে, তাহলে আমরা কেন পাবো না? তাদেরকে যাতে প্রত্যেক মাসে 4টে করে ছুটি দেওয়া হয়, এই নানান দাবি নিয়েই আজকে তারা তাদের যে প্রতিষ্ঠা দিবস, গৃহ পরিচারিকা দিবস, সেই গৃহ পরিচারিকা দিবস উদযাপন করছেন শহরের বিভিন্ন প্রান্তে। আজকে এরকমই কিছু আমার আপনার বাড়িতে যারা হয়তো গৃহ পরিচারিকার কাজ করে থাকেন, যাদের সাথে হয়তো এরকম বিভিন্ন জায়গায় প্রচুর মানুষজন আছেন, হয়তো 100%-এর মধ্যে 90%ই তাদের এই রকম ব্যবহার তাদেরকে সহ্য করতে হয়, শুনতে হয়। এই রকমই কিছু গৃহ পরিচারিকার সাথে আজকের কথা বললাম, আর তাদের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আদতে আজকের দিনে দাঁড়িয়ে গোটা শহর কলকাতা জুড়ে এই গৃহ পরিচারিকা যাদের ছাড়া বাবুদের বাড়ি চলবে না, তাদের সাথে কীরকম ব্যবহার করা হয় বা তাদেরকে কি ফেস করতে হয়।